বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহি মুস্তাফা, আম্মা বা'দ। فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. إنما المؤمنون إخوة فأصلحوا بين أخويكم واتقوا الله لعلكم ترحمون. উপস্থিত সম্মানিত মুসলিয়ানিকেরা, এলাকার মা ও বোনেরা, বিশ্বের এই কঠিন পরিস্থিতি, এই পরিস্থিতিতে আমরা সকলে ভীত সন্ত্রস্ত। যেহেতু আসমানি গত আল্লাহ তাআলা পরীক্ষা করার জন্য মানুষের ভিতরে নীতি সঞ্চার করার জন্য মানুষকে আল্লাহমুখী করার জন্য গাফেল অচেতন ব্যক্তিদেরকে সতর্ক করার জন্য করোনা নামক ভাইরাস ছড়িয়ে দিয়েছে। যে ভাইরাসে আক্রান্ত হয়ে ইতিমধ্যে বিশ্বের অনেক মারা গিয়েছে, লক্ষ লক্ষ লোকজন হাসপাতালের বেডে শায়িত আছেন এবং যারা হুঁশ জ্ঞান রাখে, মুসলিম মুমিন বিশ্বাসী, তারা আল্লাহর দরবারে ধর্ণা দিয়েছেন, আল্লাহর কাছে নতশিরে নতজান করে ইবাদতে মগ্ন হয়েছেন। মহান রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফে আমাদেরকে শিক্ষা দিয়েছেন: ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু, হে ঈমানদারগণ, তোমরা সাহায্য প্রার্থনা করো বিসসবরি ওয়াস-সালাহ, ধৈর্য ধরে তাড়াহুড়ো না করে এবং নামাজের ভিতর নামাজের মাধ্যমে আল্লাহর কাছে তোমরা সাহায্য প্রার্থনা করো। অন্য আয়াতে মহান রব্বুল আলামিন আরো ঘোষণা করেছেন: উদউনি আস্তাজিব লাকুম, হে আমার বান্দারা, তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দেব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন: মান লাম ইয়াসআলিল্লাহ ইয়াগদাব আলাইহি, যে ব্যক্তি আল্লাহর কাছে সাহায্য চায় না, সওয়াল করে না, আল্লাহর কাছে ধর্ণা দেয় না, আল্লাহর কাছে প্রত্যাবর্তন করে না, আল্লাহ তাআলা তার রাগান্বিত হন। অতএব আমরা বেশি বেশি করে দোয়া করি। দোয়া মানুষের ভাগ্য পরিবর্তন করে। দোয়া আল্লাহ তাআলার হুকুমকে নিবারণ করে, আল্লাহর গজবকে দূরীভূত করে। অতএব আমরা সকলেই আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ যাতে করোনা নামক এই জটিল কঠিন ভাইরাস থেকে আমাদেরকে রক্ষা করে এবং যাদেরকে এই করোনা ভাইরাস থেকে আক্রান্ত করে দুনিয়া থেকে নিয়ে গেছে, তাদেরকে যাতে শাহাদাতের মর্যাদা আল্লাহ তাআলা তাদেরকে দান করে, আল্লাহ তাদের সাথে জান্নাতের ফয়সালা করে।
আল্লাহ আমাদের সকলকে এই কঠিন পরিস্থিতিতে আল্লাহর দিকে দাবিত হয়ে আল্লাহর কাছে আত্মসমর্পণ করে ইবাদত বন্দীতে যাতে আমাদেরকে মজবুত করে এবং আল্লাহ আমাদেরকে সুস্থ এবং নিরাপদে রাখে। হেদায়েত আলাল ইস্তেকামা, হেদায়েত আলাল ইস্তেকামা শব্দটি আমি অনেক সময় বলে থাকি। হেদায়েত বলা হয় সঠিক পথের অনুসারী, যারা সঠিক পথ চিনেছে, সঠিক পথের পথ আছে এবং যারা সঠিক পথ পেয়েছে। এক কথায় সঠিক পথকে বলা হয় হেদায়েত। আমরা নামাজের সময় আল্লাহর কাছে দোয়া করি, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, হে আল্লাহ আমাদেরকে সহজ সরল সঠিক পথ দেখাও। আলাল ইস্তেকামা, ইস্তেকামা শব্দের অর্থ হচ্ছে অটল থাকা, অবিচল থাকা। যেমন আমাদের অনেকেরই ধারণা, আমরা এই যে করোনা পরিস্থিতিতে আল্লাহর ইবাদত করছি, আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করছি, মসজিদে আসছি, পরিস্থিতি ভালো হলে আবার আমরা আগের অবস্থায় চলে যাই। এইরকম পরিস্থিতি, এইরকম জ্ঞান ধারণা পূর্বেও ছিল। সেজন্য আল্লাহ তাআলা পবিত্র কালামুল্লাহ শরীফে বলেছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকিম, নিশ্চয় যারা আল্লাহকে রব হিসাবে স্বীকার করে স্বীকৃতি দিয়েছে এবং তার উপর অটল রয়েছে, অবিচল রয়েছে, ইস্তেকামা রয়েছে, তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, তাদের মৃত্যুকালীন তাদের জন্য আল্লাহ তাআলা স্পেশাল ফেরেশতা বাহিনী নিযুক্ত করেন। তারা ঘোষণা করে, আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, হে মৃত্যু পথের যাত্রী আল্লাহর বান্দা, তুমি পৃথিবীতে দুনিয়াতে ঈমানের উপর, রবের দাসত্বের উপর, ইবাদতের উপর অটল ছিলেন, অবিচল ছিলেন, ইস্তেকামত ছিলেন। অতএব তোমার কোনো টেনশন নাই, তোমাকে চিন্তা করতে হবে না। ও আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, আল্লাহর পক্ষ থেকে তোমার জন্য আমরা সুসংবাদ নিয়ে এসেছি, জান্নাতের সুসংবাদ। জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার খালিদিনা ফিহা আবাদা, এমন এক জান্নাতে যেখান থেকে তোমাকে কোনোদিন বের করা হবে না, সময় তুমি সেখানে থাকবে, আরাম আয়েশে আনন্দে থাকবে। যে জান্নাতের ওয়াদা আল্লাহ তাআলা তোমার সাথে করেছেন, ওই জান্নাতের সুসংবাদ তুমি গ্রহণ করো। নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ, আমরা তো তোমারই সঙ্গী ছিলাম, তোমার বন্ধু ছিলাম। তুমি পৃথিবীতে থাকা অবস্থায়, তোমার জীবদ্দশায় তুমি আল্লাহর ইবাদত করার কারণে আমরা তোমার সমর্থক ছিলাম, তোমার সাথে ছিলাম, তোমার শুভাকাঙ্ক্ষী ছিলাম। এবং আখিরাতের মধ্যে তোমার জন্য আমরা সুপারিশকারী, তোমার সপক্ষে আমরা দলিল উপস্থাপন করব। আখিরাতের মধ্যে তোমাকে আমরা কংগ্রেচুলেশন দিয়ে ওয়েলকাম বলে জান্নাতে তোমাকে আলিঙ্গন করব, মিছিল সহকারে তোমাকে জান্নাতে প্রবেশ করব। নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ ওয়া লাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়া লাকুম ফিহা মা তাদউন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তোমার মন যা চাই তুমি তাই করতে পারবে, তোমার কোনো টেনশন নাই, চিন্তা নাই। তুমি মনে করো না তোমার বহুতলা ভবন, এয়ার কন্ডিশন, এসি, নারী, গাড়ি, বাড়ি এগুলো ছেড়ে তুমি চলে যাচ্ছ, নিঃস্ব অসহায় হয়ে যাবে।
এরকম তুমি ধারণা করো না, তুমি সুসংবাদ গ্রহণ করো। তোমাকে আল্লাহ তাআলা এমন একটা জান্নাতে স্থান দিতে যাচ্ছে, এমন একটি জান্নাতে তোমাকে প্রবেশ করাবে, যে জান্নাতে তুমি যা ইচ্ছা তাই করতে পারবে এবং আল্লাহর পক্ষ থেকে সেগুলো হবে তোমার জন্য মেহমান। গফুর রহিম, দয়ালু মেহেরবান, ক্ষমাশীল আল্লাহর পক্ষ থেকে তোমার জন্য চমৎকার এক মেহমান, যেখানে তুমি যা ইচ্ছা তাই করতে পারো। এই যে ইস্তেকাম, হেদায়েত আলাল ইস্তেকামের জন্য আমি সবসময় দোয়া করি, আল্লাহ যেন বিশেষ করে আমার এই এলাকা রাঙ্গুনিয়া ছিল রাস্তার মাথা, এই এলাকার সমস্ত মুসলিম ভাইদের হেদায়েত আলাল ইস্তেকাম দান করে। বিশেষ করে আমার মসজিদের নিয়মিত মুসল্লিয়ানি কেরাম যারা আপনারা কষ্ট করে পরিশ্রম করে, অনেক সময় পানির কষ্ট থাকে বা আবহাওয়া অথবা ইলেকট্রিসিটি অনেক কিছু জানালা পরেও তারা নদী থেকে উজু করে, নলকূপ থেকে উজু করে নামাজ আদায় করেন, নিয়মিত নামাজ আপনারা উপস্থিত থাকেন। তাদের হকের উপর আমি দোয়া করি আল্লাহ তাআলা যেন আমাদেরকে হেদায়েত আলাল ইস্তেকাম দান করেন। আমিন। হেদায়েত আলাল ইস্তেকাম খুব কঠিন এক জিনিস। হেদায়েত আলাল ইস্তেকাম সহজ কোনো আমল নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামের প্রশ্নের সম্মুখীন একজন সাহাবী রাসূলকে জিজ্ঞেস করেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনার বয়স আমার বয়সের তুলনায় বেশি তো হবে, প্রায় সমান সমান বয়স, আমার মাথায় একটা চুল পাকে নাই, আপনার কানের গোড়ায় মাথার অনেক চুল পেকে গেছে, কারণটা কি? এটা কি শারীরিক অসুস্থতা, দুর্বলতা, নাকি এমনি কোনো কারণ রয়েছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শাইয়াবাতনি ইহুদা, সূরা ইহুদ আমাকে বুড়া বানাই দিয়েছে, বৃদ্ধ বানাই দিয়েছে, আমার চুল পাকাই দিয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবী প্রশ্ন করার পরে হতবাক, নির্বাক হয়ে গেছে, বাকশক্তি হারাই গেছে। কোরআন শরীফের সূরা ইহুদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুল পাকাই দিয়েছে, এমন এক কঠিন কথা, তার কোনো হাত পা নাই, ওই সূরার কোনো অ্যাকশন রিঅ্যাকশন কিছু বুঝি না, ঘটনা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে যে এই সূরার মধ্যে একটি আয়াত, ছোট্ট একটি আয়াত রয়েছে, যে আয়াতটি অনেক অর্থ লেখা। আয়াতটি হচ্ছে ফাস্তাকিম কামা উমিরতা, ফাস্তাকিম কামা উমিরতা। হে রাসূল, তোমাকে যে নির্দেশনা দেয়া হয়েছে, তোমাকে যে ইজম, তোমাকে যে মতবা, তোমাকে যে আদর্শ আমি দিয়েছি, সেই আদর্শের উপর তুমি অটল থাকো, অবিচল থাকো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, আমি এই আমলের উপর অটল থাকবো কি করে, অবিচল কিভাবে থাকবো? অনেক চিন্তায় মগ্ন হয়েছি, চিন্তায় বিমূঢ় হয়ে গেছে। এমন এক কঠিন পরিস্থিতি, সমাজে যুগ যুগ ধরে যে রীতিকথা, বাইবেল সূত্রে, পৈতৃক সূত্রে আমাদের যে ইজম, যে তাহজিব তামাদ্দুন, যে সিস্টেম, ওই সিস্টেমের পুরোটাই উল্টা। লিইয়ুযহিরাহু আলা দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। অবিশ্বাসীদের অপছন্দ হলেও আল্লাহর সেটা প্রতিষ্ঠিত করতে হবে, না মানলেও সমাজের লোকেরা সেটা সাপোর্ট না দিলেও সেটার উপর অটল থাকতে হবে, অবিচল থাকতে হবে, মানতে হবে। সেটা খুব কঠিন কথা। যেখানে আমার পূর্বপুরুষ, আমার বাপদাদা, আমার নিকটাত্মীয় বন্ধুবান্ধব সবাই এই ইজমের বিরোধী, এই ইজমকে যারা মানতে চায় না, এই তামাদ্দুন, এই বিশ্বাসে তারা বিশ্বাস আনতে চায় না,
তাদের বিরুদ্ধে আমি কিভাবে অবস্থান নেব? আমি আপনাকে চিন্তায় বিপুল হয়ে গেছি। কারণ আমাদের সমাজের লোকেরা বলে তাদের বাপ দাদাদের অনুসরণ না করে আজকের এই নতুন ধর্মের নতুনতা, নতুন আকীদা, নতুন বিশ্বাস, নতুন নিজাম, নতুন সুন্নাহ এগুলি পালন করতে পারবে না। তাদেরকে বলা হয় তো ওইজা কিলা না আনজালাল্লাহ, তাদেরকে বলা হয় তো আল্লাহর পক্ষ থেকে যে আনিত বিধান সেটা অনুসরণ করো, মেনে চলো। তখন তারা উত্তর দিত কওলু বাল্লান তাবিউনা আলফাইনা আলাইহি আমানা আওয়ালাউ কানা লা ইয়ালামুনা শাইআ ওয়া লা ইয়াহতাদুন। আমরা কি আমাদের পূর্বপুরুষ, আমাদের বাপ দাদা যাদেরকে আমরা দেখেছি, যাদের সুহবতে আমরা দেখেছি, যাদের অবদান আমরা অস্বীকার করতে পারি না, তাদেরকে আমরা অস্বীকার করব? তাদের রীতিনীতি, তাদের কার্যকলাপের বিরুদ্ধে অবস্থান নিব? তখন আল্লাহ তাআলা আয়াত নাযিল করেন, নির্দেশনা দেন, আওয়ালাউ কানা লা ইয়ালামুনা শাইআ ওয়া লা ইয়াহতাদুন। এরপরে তুমি ইস্তেকামা থেকে সরতে পারবেন না। এরপরেও ইস্তেকামা অটল অবিচল থাকতে হবে। তাদেরকে বলেন তাদের বাপ দাদারা জ্ঞানী ছিল না, তারা মূর্খ ছিল। তাদের বাপ দাদারা বুঝতো না, তারা না বোঝার কারণে, মূর্খতার কারণে তারা গুমরাহিতে লিপ্ত ছিল। তাদের বাপ দাদাদের অনুসরণ করতে বলো। এবং সূরাতুল আরাফে আল্লাহ তাআলা আরো ক্লিয়ার করে দিলেন, ইত্তাবিউ মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম, ইত্তাবিউ মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম, অনুসরণ মেনে চলো, ইস্তেকামা অটল অবিচল। তোমার রবের পক্ষ থেকে যে ওইটি, যে বিধান, যে কোরআন তোমার উপর নাযিল হয়েছে সেটা মেনে চলো। ওয়ালা তাত্তাবিউ মিন দুনিহি আউলিয়া, কখনো সেটা বাদ দিয়ে, কোরআনকে বাদ দিয়ে কোনো ওলিকে, কোনো মুরব্বিকে, কোনো আকাবিরকে, কোনো পীর, কোনো মুর্শিদকে অনুসরণ করা যাবে না। কলিলাম মা তাযাক্কারুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আমি চিন্তায় জীবন, আমি যখন এই কথাগুলি বলি তখন সমাজের অধিকাংশ 99% এটা মানতে রাজি নয়, এটাতে বিশ্বাসী নয়। তাদেরকে আমি কিভাবে মানব? তাদেরকে কিভাবে বিশ্বাস করি? আল্লাহ বলে যে কলিলাম মা তাযাক্কারুন, তারা সংখ্যা বিক্ষর তুলনায় তাদের সংখ্যায় কম হতে পারে, তারা খুব কম সংখ্যক লোক, এরপরেও তোমাকে ইস্তেকামা অটল অবিচল থাকতে হবে। তো সে অটল অবিচলের জন্য মহান রব্বুল আলামিনের দরবারে আমি দোয়া করি আল্লাহ তাআলা যেন আমাদেরকে হেদায়েত দিয়ে ইস্তেকামা দান করে, অটল অবিচল রাখেন। প্রিয় হাজিরিন, আজকে পবিত্র রমজানুল মুবারকের দ্বিতীয় জুমা। আমরা গত জুমায় রমজানুল মুবারকের গুরুত্ব এবং ফজিলত সম্পর্কে আলোচনা করেছিলাম। আজকে আরো কিছু বিষয় আলোচনা করার অত্যন্ত প্রয়োজন মনে করি, যেহেতু আমরা মুসলমান সমাজে অধিকাংশ লোক রোজা রাখি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তোমাদের মধ্যে অনেক লোক রয়েছে যারা রোজা রাখে, সেহরি খায়, ইফতার করে, কিন্তু তাদের রোজা উপবাস ছাড়া কিছু নয়, তারা শুধু উপবাসেই আছে। তার মানে তারা সওয়াবের অধিকারী হবে না, নৈকট্য অর্জন করতে পারবে না। তাদের ওই রোজার দ্বারা তারা পরিবর্তন হবে না। তাদের ওই রোজা তাদেরকে তাকওয়া আনিত হবে। অতএব আমরা যারা রোজা রাখি আমাদেরকে সতর্ক হতে হবে, সজাগ থাকতে হবে। আমাদের কি কি ক্রিয়াকলাপে, আমাদের কাজ কর্মের দ্বারা আমাদের রোজা নষ্ট হচ্ছে,
আমরা রোজার সব থেকে বঞ্চিত হচ্ছি, অথচ আমরা অনেক কষ্ট করে সেহরি খাওয়ার জন্য ঘুম থেকে উঠি এবং সারাদিন সবস থাকি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, যারা রোজা রাখে তাদেরকে বিশেষ করে দু একটি আমলে একটু সতর্ক হতে হবে। তার মধ্যে প্রথমটা হচ্ছে কি গীবাত। গীবাত আসাদুল মিনাজ জিনা। আমরা এই হাদিসটি সকলেই প্রচলিত এক হাদিস, ছোট্ট একটি হাদিস। এই হাদিসটি আমরা সকলেই জানি। গীবাত জিনা ব্যভিচারী থেকেও মারাত্মক, কারণ জিনা ব্যভিচারী যারা করে তারা এটা গুনাহের কাজ, এটা উপলব্ধি করতে পারে, সেজন্য তারা অনুসূচনা করে। কিন্তু আমরা যারা গীবত করি, গীবতের গুনাহটা থেকে যায়। আমরা যার বিরুদ্ধে গীবত করি তার কাছ থেকে কোনো সময় আমরা ক্ষমা চাই না। তার ইজ্জত নষ্ট করার পরে, সম্মান নষ্ট করার পরে, তার পরিবারের ঐতিহ্য নষ্ট করার পরে তার কাছে আমার সময় ক্ষমা চাওয়াটা প্রয়োজন মনে করি। সকলে যে আমরা যারা গীবতকে সূরাতুল হুজুরাতের মধ্যে মরা ভাইয়ের গোশতের সাথে তুলনা করেছে। আমরা সাধারণত যদি নিজেকে প্রশ্ন করি, রোজা রাখা অবস্থায় কেউ যদি হালাল গোশত, গরুর গোশত, ছাগলের গোশত, যেগুলো আমাদের জন্য সারা বছরে হালাল, ওই হালাল গোশত ভালো করে রান্না বান্না করার পরে খাবারটা আমার জন্য খারাপ, তাহলে রোজা রাখা অবস্থায় আপনার মৃত ভাইয়ের গোশত, মৃত জানোয়ারের গোশত খাওয়া যায় না, মৃত ভাইয়ের গোশত আপনি যে অবিরত খেয়ে যাচ্ছেন, আপনি একটু চিন্তা করে দেখেন আপনার এই কাজটা কত জঘন্য, কত নিকৃষ্ট, কত গর্হিত। গীবত থেকে আমরা সবসময় চেষ্টা করবো বাঁচার জন্য, তবে অনেক সময় আমাদের অনায়াসে আমাদের সচেতনতার অভাবে আমরা অনেকে গীবত করে ফেলি। যদি গীবত করে থাকি, কারো বিরুদ্ধে যদি আমরা গীবত করে থাকি, তার প্রশংসা করে নেওয়া, তার সাথে সাথে তার কিছু ভালো দিক আমরা উচ্চারণ করব। যেহেতু আমি সবসময় বলি, মানুষ দোষ আর গুণে, মানুষ যার কাছে দোষ বেশি তাকে দোষী বলা হয়, যার কাছে গুণ বেশি তাকে দোষী বলা হয়। দোষীর কাছে থাকে, আমার গুণের কাছে থাকে। আপনি এমন কথা বললেন যার মধ্যে হাজারটা দোষ, হাজারটা গুণ আছে, কিন্তু একটি মাত্র দোষ। আর আপনি যে যার সঙ্গে আলোচনা করতেছেন তার কাছে আছে হাজারটা গুণ, একটা দোষ, আর আপনার কাছে আছে হাজারটা দোষ, একটা দোষ। আফজালুন নাস মান কানা বিআইনিহি বাসীরা ওয়া বিআইনি গায়রিহি বাসীরা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে যে যারা আত্মসমালোচনা করে, নিজের দোষ খুঁজে, সেই তো উত্তম ব্যক্তি। পরের দোষ থেকে সবসময় নিরাপদ থাকে। লিমা তাকুলুনা মা লা তাফআলুন, কাবুরা মাকতান ইনদাল্লাহ আন তাকুলু মা লা তাফআলুন। আল্লাহ বলে যে আমার কাছে সবচেয়ে গর্হিত যারা অপরকে উপদেশ দেয়, নিজে ভালো কাজ করে, নিজে খারাপ কাজে লিপ্ত আছে কিন্তু অন্যজনকে ভালো কাজে, নিজে আমল করে না, শুধু মানুষকে ওয়াজ করে, গর্হিত করে। অতএব গীবত সমালোচনা, গীবত করা হয় আমাদের, বিশেষ করে আমরা যারা নিজেকে ভালো মনে করি, আমি অন্যের তুলনায় আমি নিজে ভালো, বা উনি খারাপ মানুষ, আমার থেকে খারাপ, আমার থেকে নিচে নিকৃষ্ট, এইরকম লোকদের আমরা গীবত করি, সমালোচনা করি। তো গীবত, এই গীবত আমাদের ঈমানের বিশুদ্ধ, ঈমানের বিশুদ্ধ হচ্ছে কি গীবত। গীবত ছাড়তে হবে, কারণ গীবতকে আমরা এমনভাবে করি, মরাবাইয়ের বস্তু এমনভাবে খাই, কবি বলে বৃদ্ধ লোক হালুয়া খাওয়ার সময় সে কোনো চিন্তা করে না, কারণ সেখানে কোনো কাটা নাই, হাড্ডি নাই। আমরা ইমানদারেরা
আমরা মানব জাতি মানুষের ইবাদত করি, সমালোচনা করি এমনভাবে যে কোনো রকম চিন্তা ভাবনা করি না তার কোনো গুণের দিক আছে কি না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে যে তুমি গুণের দিকটা বেশি আলোচনা করো, তাহলে তুমি গুণী হতে পারবে। মানুষের গুণ নিয়ে বেশি আলোচনা করো, গুণী হতে পারবে। দোষ নিয়ে আলোচনা করো না, দোষ নিয়ে আলোচনা করলে নিজেও খুশি হয়ে যাবে। ওই আমাদের গ্রাম্য পণ্ডিতেরা বলে যে ময়ূরের হাঁটা ব্যক্ত করতে গিয়ে এই খাকের হাঁটা, কাক নিজস্ব হাঁটার যে চলন, যে পদ্ধতি সেটা নিজে ভুলে গিয়েছে। কাক হাঁটার সময় সে ওই পাশ দিয়ে ধাক্কায় সে হাঁটে। অনেক লোক আছে যে নিজে পেশা হয়ে সঙ্গে বছর তারা কাজ বলে যে আপনি যার বিপদ করেন সমালোচনা করেন। অনেক সময় দেখা যায় কি, এই যে আমাদের হাতুটা আছে না, আমরা মাতুল বলছি, হাতুটা দিয়া যদি আপনার স্বর্ণের হার ভাঙা হয়, স্বর্ণের দাম কমে না, স্বর্ণের দামেই থেকে যায়। আবার হাতুটার দাম কিন্তু বাড়ে না। আপনি আপনি জানেন, আপনি অবিশ্বাসী, আপনি মুশরিক, আপনি একজন ইমানদারের বদনাম করেন, এর দ্বারা আপনার কোনো দাম বাড়বে না, আপনার ফজিলত বাড়বে না। সে যে ইমানদারের বদনাম করেন ওই ইমানদারের গুণাগুলি সাফ হয়ে গেল, ইমানদারের গুণাগুলি পরিষ্কার হয়ে গেল। সম্মানিত হাজিরিন, আমাদের অনেকে প্রশ্ন করে যে হুজুর আমি রোজা রাখি, কিন্তু রোজা রাখার পরে খুব টেনশন ফিল করি, আমার অনেক বোরিং লাগে, এখন আমি কি করতে পারি? সূরা রাদের 28 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলে আল্লাহ বিযিক্রিল্লাহি তাতমাইন্নুল কুলুব। যদি অন্তরে প্রশান্তি চান, টেনশন দূর করতে চান, তাহলে আপনারা বেশি বেশি করে করার কারণে আপনার টেনশন দূর হয়ে যাবে, টেনশন হালকা হয়ে যাবে এবং মনে প্রশান্তি সৃষ্টি হবে। আল্লাহ বিযিক্রিল্লাহি তাতমাইন্নুল কুলুব, সূরা রাদের এই 28 নম্বর আয়াত আপনি পড়ে দেখুন। এটা এখানে বিস্তারিত অনেক আলোচনা হয়েছে, আমি সময়ের সংকীর্ণতার কারণে আমাদেরকে বলতে পারছি না। তো অনেক ভাই প্রশ্ন করে যে আমি যে রোজা রাখা অবস্থায় মেসওয়াক করা যাবে কি, বা খুশবু ব্যবহার করা যাবে কি, সুরমা ব্যবহার করা যাবে কি, বা অনেক মহিলারা প্রশ্ন করে যে আমরা রোজা রাখা অবস্থায় আমার ঘরের স্বামী বদমেজাজ, সে যদি তরকারির মধ্যে যদি লবণ কম হয় আমার পিঠের উপর দিয়ে, তো অতএব আমি কি তরকারি স্বাদ নিতে পারবো কি? এতে কোনো ক্ষতি নাই, আমি এটাই দিচ্ছি। এগুলি সব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, বুখারী, তিরমিজি, আবু দাউদ, নাসাঈ, ইবনে মাজাহ, মুসনাদ আহমদ, মুহাম্মদুল হাদিস। আমি অনেক হাদিসের কিতাব পড়েছি গত এক সপ্তাহে, এগুলি বিস্তারিত হাদিস শরীফের মধ্যে আছে। আপনারা যদি চান আমার কাছ থেকে দলিলগুলি নিতে পারেন। আপনারা কেউ যদি মিসওয়াক করেন রোজা ভঙ্গ হবে না, করলে রোজা ভঙ্গ হবে না, নাকে পানি দিলে রোজা ভঙ্গ হবে না। তবে নাকে পানি দেওয়ার সময় বলেছেন একটু সতর্কতা অবলম্বন করার জন্য, রোজার মাসের মধ্যে, যেহেতু রোজার মাসের মধ্যে নাকের ভিতরে যদি পানি ঢুকে রোজা ভেঙে দেওয়ার সম্ভাবনা আছে, অতএব নাকের ভিতর শ্বাস নিয়ে পানি ঢুকাবেন না, এমনিতে নর্মালি পানি দিবেন। এরপরে তরকারি মজার দেখতে পারবেন, ভিতরে ঢুক দিতে পারবেন। তাহলে এই সমস্ত কাজ করলে রোজা ভঙ্গ হবে না। মুখে সুপা দিতে পারবেন, ব্যবহার করতে পারবেন, এতে কোনো রোজা ক্ষতি হবে না।